আসসালামাইকুম। আমরা এই মুহূর্তে আছি রফিকগঞ্জ। এটি হচ্ছে কমলনগর উপজেলা, লক্ষ্মীপুর জেলা। আমরা আসছি ভাইয়ের সয়াবিনের জমিতে। তো আমরা ভাইয়ের কাছ থেকে আজকের এই সয়াবিনের জমিতে এত আগাছা কেন, উনি কি ব্যবহার করছে, কখন ব্যবহার করছে এবং ওনার এখানে বিস্তারিত আমরা ওনার কাছ থেকে শুনবো। ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে আমির হোসেন। একটু জোরে বলিয়েন। আমার নাম হচ্ছে আমির হোসেন ভাই, আপনার এখানে কতটুকু জায়গার মধ্যে কয় ঘন্টার মধ্যে আপনি সয়াবিন করছেন? 18 ঘন্টা জমি। 18 ঘন্টা। এখানে প্রায় 5 বিঘা। 5 বিঘা জমির মধ্যে হচ্ছে উনি সয়াবিন করছে। এই সয়াবিনের জমিতে আপনি কি আগাছানাশক ব্যবহার করছেন? আমি ডিলের কাছে গেছি, এরা আবার জঙ্গলের জন্য সব জঙ্গল মানে মারা যাবে, ওই জঙ্গল হিসেবে মনে করেন এই ওষুধটা দিছে আমার। আচ্ছা, উনি যে দোকানদার আপনার দিছে, উনি বলছে কি আপনার এখানে চ্যালেঞ্জ দিয়ে বলছে? চ্যালেঞ্জ দিয়ে বলছে মানে কোনো জঙ্গলা উঠতো না। জংলা বলতে বন যেগিন ঘাস ঘাস, কোনো ঘাস উঠতো না। আচ্ছা, এখন কি আমরা একটু ঘাস দেখি এবার। ওষুধটার নাম হচ্ছে ডিরেকশন। আমরা এই যে ভাইয়ের জমিতে আসছি, এইখানে হচ্ছে ভাই আবার হচ্ছে এটা হচ্ছে 20 কাঠালি, এরপর হচ্ছে এটা হচ্ছে এই যে ফুটকি বেগুন যেটারে বলে, হ্যাঁ ওইটা। তারপরে হচ্ছে এই 20 কাঠালের মধ্যে হচ্ছে উনি অতিরিক্ত পরিমাণে থাকার কারণে এখানে আবার হচ্ছে এই জিএমির একটা মেডিসিন আছে ব্যঞ্জন, ওই ব্যঞ্জনটা ব্যবহার করছে। তারপরে ভাই, আপনি তো গত বছর এই জমিতে সয়াবিন চাষ করছিলেন না? ওষুধটা দেওয়ার কারণে মানে সময়টা মারি গেছে। আমার কাছে লাগবে দিছে 5টা, লাগবে 4টা, দিছে 5টা। 60টা লাগবে বলছে, সে জায়গায় 5টা দিছে। আপনারা বলছে 15 টাঙ্কি করে দেওয়ার জন্য, আপনি দিচ্ছেন 20 টাঙ্কি করে। 20 টাঙ্কি করে। আচ্ছা, আমরা একটু আপনার হচ্ছে দেখবো। আপনি বলছিলেন যে এই জমিতে আপনি গত বছর হচ্ছে সয়াবিন করছিলেন না? জি জি, এটা তো সয়াবিন করছেন। এখন এবার আমি যেটা দেখলাম, আপনার এই জমি কিন্তু লবণাক্ত না, নুন আছে এটা, কিন্তু আপনার এই যে পুরা মাঠের মধ্যে সয়াবিন গাছ, এখানে একটা ওইখানে একটা, এবং আপনার খুবই দুর্বল গাছগুলা, খুবই দুর্বল না? সব দুর্বল। এবং আপনি দ্বিতীয়বার এখন আবার বনের ওষুধ দেওয়ার কারণে এই যে আপনার গাছগুলো হচ্ছে নষ্ট হয়ে যেতেছে, হ্যাঁ। এবং আমি দেখলাম আপনার পুরা ক্ষেতটা, আমি হাঁটে দেখলাম প্রচুর পরিমাণে আগাছা উঠছে, মানে বন যেটারে বলে আর কি। এবং আপনার অনেকগুলা মরা সয়াবিন গাছ আছে এই যে এই ওষুধটা দেওয়ার কারণে। আচ্ছা ভাই, আপনার গত বছর এই চারাগুলো এরকম ছোট ছোট ছিল গত বছর? না, এরকম ছিল না, এরকম মেরাই, এই যে আপনি একটু দেখান না, এই যে এরকম মেরাই না, এরকম ছিল না, সব গাছ ছিল এরকম বড় ছিল। এবং আপনি উঠাই পালাই দিছেন বলছিলেন? আরে গণ ছিল, মানে আমি উঠাই হালাই দিছি। কিন্তু এইবার কিন্তু আমি মনে করেন গেছবার যে বনে হালাইছি 2 কেজি করে ঘন্টাতে, এবারে 2 কেজি করে হালাইছি। কিন্তু আমি অনেকগুলা গাছ দেখছি এরকম মরে গেছে। আপনার আমার মনে হয় প্যাকে হইতেছে এই ওষুধের কারণে। হ্যাঁ, এই ওষুধের কারণে। আচ্ছা, এই ওষুধটা আপনি ব্যবহার করছেন, ব্যবহার করার পরে আপনার, আমরা লবণাক্ত জমি চিনি, যেসব জমিগুলা লবণাক্ত, এগুলা বোঝা যায় কোনো লবণ নাই, কিন্তু আপনার খুব কম পরিমাণে হচ্ছে গাছ উঠছে, একদম পাতলা, আর প্রচুর পরিমাণ হচ্ছে আগাছা, 20 কাঠালি, ফুটকি বেগুন সহ, এরপরে বিভিন্ন আগাছা তো আছেই, প্রচুর পরিমাণে উঠছে। এইখানে আপনার বনের ওষুধ দিছেন, এটা মনে হচ্ছে যে এখানে বনের ওষুধ ব্যবহার করছে। আমার মনে হয় না বড় ওষুধ ব্যবহার করছি, লাগে না। এখন আপনার এই ওষুধটা ব্যবহার করার পরে এখন আপনার রিঅ্যাকশনটা বলেন এবার। এখন আমার মনে করেন এই ওষুধটা তো মনে হয় যে এই ওষুধটা কোম্পানির নাম কি? এটা টেন্স এগ্রো। তাই না? আমার কাছে মনে করেন অথরিটি দিছে। এইটা দিয়ে আপনারা বলছে কি অথরিটি দিছে, কিন্তু এটা অথরিটি না, কিন্তু এখন না বুঝি নিচে কত দাম? 650 টাকা। 650 টাকা অথরিটির দামে আপনার কাছ থেকে দাম নিছে, কিন্তু এটা ওষুধ ওইটা না, এটার দাম খুবই কম, খুবই কম। এই ওষুধটা হচ্ছে খুবই কম দামের একটা ওষুধ। এটা ভুট্টার আগাছা নাশক, সয়াবিনের আগাছা নাশক না, এটা হচ্ছে ভুট্টার আগাছা নাশক। আপনারে সে প্রতারিত করছে, ঠকাইছে। এখন আপনার হচ্ছে এই যে প্রতারিত হচ্ছেন, এখানে লেখা আছে ভুট্টার জন্য রেজিস্ট্রেশন কি, এখানে তো কিন্তু লেখা আছে ভুট্টার জন্য, কিন্তু এখানে তো মানে রেট গার্মেন্টে যা দিছে না, এই 850 টাকা, 850 টাকা করে দেখছি, মানে রেট বেশি রাখছে। এখন যে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভবিষ্যতে কি এইরকম ওষুধ ব্যবহার করা যাবে? না, এরকম ওষুধ ব্যবহার করা যাবে না। তো ভাই, আপনাকে মানে ধন্যবাদ দিব না, কারণ আপনার অবস্থা দেখে আমার কাছেও খুব খারাপ লাগছে। আমরা আপনার কাছ থেকে প্র্যাকটিক্যালি আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার সয়াবিনের গাছের অবস্থা খুবই জীর্ণ শীর্ণ, লিখলিখে গাছ মরে যাচ্ছে, এবং প্রচুর পরিমাণে আপনার আগাছা উঠছে, তাই না? এবং আপনি চড়া দামও গিয়েছেন। এখন কতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন? প্রথমত হচ্ছে আপনি 2বার ব্যবহার করা শেষ, ওষুধ ব্যবহার করা শেষ, তারপরে বীজ ব্যবহার করা শেষ,
এটাও গেছে কই এখন আপনার যদি নিড়ানি দিতে যান এখন নিতে গেলে মনে করেন তার না 30-35 টাকা 30-35 হাজার টাকা যাবে। এরপর আপনার এই গাছগুলো তো মানুষ হইলো না, এগুলো মানুষ এগুলো আপনি মানুষ কি দিয়ে করবেন? এগুলোর মধ্যে সয়াবিন হইব? এগুলো আপনার এখানে তো মাটি যথেষ্ট ভালো মাটি, আপনার হচ্ছে এটা মানে আপনার কি বলা যায়, খুবই ভালো মাটি। মাটি আমরা চিনি, আমরা মানে কৃষি নিয়ে কাজ করি, আমরা মাটি চিনি, এটা যথেষ্ট উর্বর মাটি আপনার। এটা গেছে বার 2 মণ করে মানে ফসল নামাইছি কোনটাতে গত বছর 2 মণ করে ফসল পাইছেন? ফসল নামাইছি এটাতে কোনটাতে 2 মণ করে 36 মণ, ঠিক আছে। আহারে 108 মণ দানা ছিল আপনার এই ক্ষতিপূরণটা আমরা। আচ্ছা ভাই, পাশের ওইটাতে কি ব্যবহার করছে? ওইটাতে এটাতে মানে বিল অথরিটি ব্যবহার করছে। আচ্ছা চলেন আমরা একটু আপনাকে 1 মিনিট একটু ওইটাতে চলি। হ্যাঁ ওকে। আর এটার মধ্যে মানে আচ্ছা এটার মধ্যে হচ্ছে কি অথরিটি দিছে কেন? জি। আচ্ছা এবার আপনি দেখেন, আপনি নিজে দেখেন এটার মধ্যে কি রকম। এটার মধ্যে আমি তো কোনো জঙ্গল দেখিনি। এটার মধ্যে মনে খুব ভালো গাছগুলা কত সুন্দর সবুজ সতেজ না, গাছ তো মনে তন্তাজা। এগুলা কি আপনার ওগুলার মতো মেরাইয়া বা না, না, একদম ইয়ে গাছ আছে? এই যে গাছ কি রকম উঠছে দেখছেন? এখানে কোনো রোগায়া গাছ নাই, হ্যাঁ এখানে কোনো রোগায়া গাছ নাই, এবং গাছের কালার কত সুন্দর। এবং আপনার গাছের মাটিটা দেখেন, আপনার আগাছা আপনার জমিতে কিরকম উঠছে আর এখানে কিরকম উঠছে। এখানে বন আছে, না। 1-2টা আছে। এক দুইটা আছে। এটা তো আপনার গাছের নিচে পড়ে গেছে, এটা তো কোনো সমস্যা হইতো না। এটা কোনো সমস্যা নাই। মানে গাছ সোয়ান উঠে নিলে মানে এই যে গাছ হয়েছে এই size। এতটুকু, এর বেশি আর হইতো না। আচ্ছা আপনি এবার প্রতারিত শিকার হয়েছেন, যতদিন চাষাবাদ করবেন আমি আপনার ভাই হিসাবে আমার সাথে যোগাযোগ রাখবেন, ইনশাল্লাহ এইভাবে প্রতারিত হবেন না। আর আপনার মনের কষ্টটা আপনি তো বলছেন যে আপনি খুঁজতেছেন যে মানে কি বলবো, মানে ওই লোকটারে পাইলে আপনি মাইটটা দিবেন, এরকম একটা আপনার ইয়ে। এই তো আপনি পরবর্তীতে আমি আমার নাম্বার দিয়ে যাব, আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম।